বললে বাড়ি থাকে কয়েকটা শহরে, কয়েকটা কানাডা বাড়ি থাকে, আমেরিকা বাড়ি থাকে, ঠিক কি ঠিক না জোরে কোন বাবা। আর উনি হলেন 26 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। আমার বাবাদিরা, ওনার বউ, ওনার ওয়াইফ একটু মধু খাইতে চাইছে, মধু কেনা হলো না। কিছুদিন পরে স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিলেন, অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রানিং খলিফা হওয়ার পরে স্ত্রীকে একটু মধু কিনে খাওয়াইতে পারলেন না। মধু না খাওয়ার কষ্ট নিয়ে হযরতে খলিফার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিলেন। বাবা, আমি বুঝাইতে চাইলাম, এত সতর্ক যেই মানুষটা আমার বাবাজিরা, এই মানুষটা গভীর রাত্রি খলিফা হযরতে সালমান ফার্সির ঘরে কবরের ভয়ে কান্দে। হযরত ওমর সালমান ফার্সিকে ডাক দেয়া বলে, ভাই আমার ভুল দুইটা শুধরায় দিলেন, এখন আমারে কিছু নসিহত করেন, যেই নসিহতগুলা মানলে আমি সোজা আল্লাহর জান্নাতে যাওয়া। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের থেকে কোনো নসিহত করলেন না। বাবা, রাসূলের কিছু নসিহত আমার বাবাজিরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করায় দিলেন। সালমান ফার্সি রাতের অন্ধকারে হযরত ওমরকে বলতেছেন, সেই গভীর রজনীতে, আরে ভাই ওমর, এক নাম্বার নসিহত, রাসূলের দেওয়া নসিহত তোমারে স্মরণ করায় দিই। সেটা হলো, ওমর রে, কখনো তুমি দিলের ভিতরে অহংকারের স্থান দিবা না। দিলের ভিতরে কি দিবা না? জায়গা বলেন না, অহংকারকে জায়গা দিবা না, অহংকার করবা না, অহংকার মুক্ত দিলটা পাক রাখবা। ওমর, তোমার ক্ষমতার পাওয়ার, এই ক্ষমতার অহংকার দেখাইবা না। 2 নম্বর নসিহত করলেন, ওমর রে, কখনোই তুমি দুনিয়ার কোনো অর্থ সম্পদের উপরে লোভ করবা না। 3 নাম্বার নসিহত করলেন, রাসূলের দেওয়া নসিহত আমার বাবাজিরা স্মরণ করে দে। ওমর রে, তোমার সাথে যদি কেউ বেয়াদবি করে, তোমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, ওমর রে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও তুমি যদি প্রতিশোধ না নাও, তারে ক্ষমা করে দাও, মহান আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে ক্ষমা করে জান্নাত দিবেন। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। হযরতে সালমান ফার্সি বলেন, ভাই ওমর রে, অপরাধ করলে, অপরাধ যদি তুমি ক্ষমা করে দাও, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরে প্রতিশোধ যদি না নাও, ক্ষমা করে দাও, মহান আল্লাহ তোমারে ক্ষমা করে দিবি। এ বাবা, এই নসিহতগুলো করলেন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, ভাই সালমান রে, এই নসিহতগুলো আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার চেষ্টা করব। ঘর থেকে বের হয়ে গেলেন। পরের জুমাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মেহরাবে যখন দাঁড়ায় গেলেন খুতবা দেওয়ার জন্য, খেয়াল করেন বাবা, খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণ চলতেছেন। এমন অবস্থায় মসজিদে নববী ভরপুর সাহাবায়ে কেরাম। এই মাঝখান থেকে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। হোসাইন দাঁড়াইয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার খুতবা বন্ধ করেন, আপনার খুতবা বন্ধ করেন, আমার নানার মেহরাব থেকে আপনি নেমে যান, আপনার কোনো নানার মেহরাব থাকলে সেই জায়গা গিয়া ভাষণ দেন, কারণ আপনি আমার নানার মেহরাবে দাঁড়াইয়া খুতবা দেওয়ার উপযুক্ততা আপনি হারিয়ে ফেলছেন। ওই ছোট্টকার অন্ধকার কবরে আলো বাতিহীন আকার রইবে পড়ে, মাটির ওই ছোট্টকার অন্ধকার কবরে আলো বাতিহীন আকার রইবে পড়ে, যেখানে কাঁদিলে কেউ দেখে না, হাজারো ডাকলে কেউ শোনে না, যেখানে কাঁদলে কেউ দেখে না, হাজারো ডাকলে কেউ শোনে না, এমন ফাঁকা ঘরে, এমন ফাঁকা ঘরে থাকবে পড়ে কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা রইবে পড়ে
অন্ধকারই কবরে কোন বন্ধু নাই রে কোন সঙ্গী নাই রে একা একা রইবে পরে অন্ধকারই কবরে কোন বন্ধু নাই রে কোন সঙ্গী নাই রে একা একা রইবে পরে অন্ধকারই কবরে। আলহামদুলিল্লাহ, কালিদাসপাড়া বাস স্ট্যান্ড বাইতুল্লাহ জামে মসজিদের উদ্যোগে ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সদর আঞ্জুমান সভাপতি হজরত মাওলানা মুফতি মনির হোসাইন সাহেব মোহতামিম দারুল ফালা কওমি মাদ্রাসা দোপাজানি কালিদাসপাড়া ঘাটাইল টাঙ্গাইল। আল্লাহ তাআলা হজরতের হায়াতে আমলে ইমানে বারাকা দান করেন, সকলে বলি আমিন। আজকের মাহফিলে প্রধান আলোচক বিশ্ববরণ্য আলোড়ন সৃষ্টিকারী তরুণ উদীয়মান বক্তা হজরত মাওলানা মুফতি জাকারিয়া মাহমুদ সিদ্দিকী দামাত বারকাতুহুম। তিনি আসছেন, রেস্টে আছেন, যথাসময় আসবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হজরতকে যেন সুস্থতার সাথে নেক হায়াত দান করে, সকলে বলে আমিন। আমার পূর্বে বয়ান করলেন অত্যন্ত প্রিয় মানুষ, মহাব্বতের ভাই মুফতি সাইফুল ইসলাম সাহেব, শিক্ষক, মাদ্রাসায় দারুল উলুম কারিমিয়া কদমতলী ঘাটাইল টাঙ্গাইল। আল্লাহ তাআলা হজরতের জবানে হায়াতে ইমানে আমলে আরও বারাকা দান করেন, সকলে বলে আমিন। আমি অল্প কিছু সময় আপনাদেরকে কষ্ট দেব, এরপরে ওয়াজের জাহাজ প্রধান আলোচককে ইনশাল্লাহ আপনাদের সামনে দেব। উনি লম্বা টাইম ইনশাল্লাহ আপনাদেরকে বয়ান শোনাবেন। আমি কোনো ভূমিকাতে যাব না, লম্বা আলোচনাও করার সুযোগ নাই, অল্প সময় কিছু কথা বলবো। আপনার দোয়া করেন এমন কিছু কথা যেন আল্লাহ জবান থেকে বের করেন, যেই কথা আমার আপনাদের প্রত্যেকের উপকার হয়, এমন কিছু কথা যেন আল্লাহ জবান থেকে বের করে দেন, সকলে বলে আমিন। আমার বাবাজিরা, আমরা প্রত্যেকেই আল্লাহর প্রিয় হতে চাই, ঠিক কি ঠিক না? জোরে বলেন, আমরা সবাই কার প্রিয় হতে চাই? আল্লাহর প্রিয় হতে চাই। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রিয় হতে চাইলে দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ? দুইটা কাজ করা লাগবে। যেই দুই কাজ করলে আল্লাহর প্রিয় হওয়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ ফীমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইজহাদ ফিদ দুনিয়া, নবী আমার বলেন, তোমরা যদি দিল থেকে দুনিয়ার মায়া মমতা বের করে দিতে পারো, ইজহাদ ফিদ দুনিয়া, দুনিয়া থেকে যদি দিলটারে পাক সাফ করতে পারেন বাবা, আপনার আমার নবী বলেন, ইউহিব্বুকাল্লাহ, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে ভালোবাসবেন। দিল থেকে কি বের করে দেওয়া লাগবে? দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত বাবা। কারণ দুনিয়া এমন একটা জিনিস, আমার আপনার রব কালামুল্লাহর ভিতরে স্পষ্ট ভাষায় জানায় দিছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আপনার আমার রব জানায়া দেয়, আমার বাবাজিরা, এই দুনিয়াটা হলো ভোগ বিলাসী ছলনাময়, ধোকা ছাড়া আর কিছু না। এই জন্য আমার আপনার রব সুন্দর করে জানায় দেয়, দুনিয়ার মায়া দিল থেকে বের করে দেওয়া লাগবে বাবা। তার মানে এই না আপনি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আবাদ বসত ছেড়ে দিয়ে শুধু তসবিহ না মসজিদে বসে থাকবেন, তা না বাবা। এ নবীর উম্মতের দল একটা উদাহরণ দিলে ভালো বুঝবে আমার বাবাজিরা আমার। যেমন নৌকা চালাইতে হলে পানির দরকার হয়, ঠিক কি ঠিক না? জোরে বলেন। নাকি নৌকা পানি ছাড়াও চলে? জোরে কন। নৌকা চালাইতে হলে পানির দরকার হয়, পানির উপরে নৌকা চালাইতে হয়, কিন্তু ওই পানি নৌকার ভিতরে উঠতে দেওয়া যাবে না। যদি নৌকার ভিতরে পানি উঠে যায় বাবা, তাহলে ওই নৌকা ডুবে মাঝি সহ আমার যাত্রীরা মারা যাওয়ার সম্ভাবনা। কিন্তু ওই নৌকা পানি ছাড়া চালানো যায় না, কিন্তু ওই পানি নৌকায় উঠতে দেওয়া যাবে না। আবে আন্দার জিরে কিস্তি পুস্তিয়া
किस्तियास आबेदर किस्ती हालाके किस्तियास हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम क्या आज दुनिया जुदाबाश बाहर कारे के बाशी बा खुदाबाज सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान नए कमाश न करहा फर जिंदजान एरे नबीर उम्मतेर दल नौका जेमन पानी ছাড়া চালানো যায় না কিন্তু নৌকার ভিতরে উঠতে যাওয়া যাবে না এ বাবা এই দুনিয়া যদি বেঁচে থাকতে চান এই দুনিয়ায় যদি চলতে চান বাবা তাইলে দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এগুলারও দরকার আছে আমার বাবাজিরা এগুলারও প্রয়োজন তবে এই দুনিয়ার মায়া দিলের ভিতরে ঢুকানো যাবে না বসতে যাওয়া যাবে না নৌকায় পানি উঠলে যাত্রী সহ ডুবে যাওয়ার সম্ভাবনা দুনিয়ার মায়া যদি দিলের ভিতরে ঢুকে যায় এই মানুষটা সোজা জাহান্নামী হয়ে যায় জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া এরে নবীর উম্মতের দল দুনিয়ার মায়া দুনিয়ার ভোগ বিলাসী মানুষকে গুনাহের দিকে বাড়ায় দেয় এইজন্য আপনার আমার মায়ের নবী বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত নবী আমার জানায় দেয় ও আমার উম্মত তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করো মরণের কথা স্মরণ করলে দুনিয়ার ভোগ বিলাসী আরাম আয়েশ এগুলার মায়া মহাব্বত দিল থেকে বের হইয়া যায় ঠিক কিনা বলেন নবী আমার জানায় দেয় আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত মরণের কথা স্মরণ করলে দিলের ভিতর থেকে দুনিয়ার যে আরাম আয়েশ ভোগ বিলাসিতা এগুলার মায়া স্বাদ লজ্জত স্বাদ দিল থেকে বের হয়ে যায় বাবা এই জন্য নবী অন্য জায়গায় জানায় দেয় কোন উম্মত যদি দৈনিক মাত্র 20 বার মরণের কথা স্মরণ করে বাবা আল্লাহ রাসূল বলেন ওই উম্মতকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দিয়ে মরণ দিবেন সুবহানাল্লাহ জোরে বলি এ বাবা 20 বার মরণের কথা স্মরণ করার দ্বারা আল্লাহ কেন শহীদি মর্যাদা দান করবে আমার বাবাজিরা কারণ যেই উম্মত দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করবে বাবা কখন যেন মসজিদের খাটটা আমার বাড়িতে এসে যায় কখন যেন মসজিদের মাইকটা এলান হয়ে যায় অমুক আর দুনিয়ায় নাই অমুক পাড়ার অমুক যে আর দুনিয়ায় নাই জানাজা হবে এতটা সময় অমুক মাঠে এই ঘোষণা কখন যেন হয় যায় এই ফিকির যদি দিলের ভিতরে বসানো যায় আমার বাবাজিরা এই মানুষটা কখনোই গুনাহ করতে পারে না ঠিক কিনা জোরে বলেন এ বাবা এই মানুষটা কখনোই নিজের আল কেটে কেটে অন্যের ক্ষেত নিজের ক্ষেতের ভিতরে আইনা ক্ষেতটা ওসার বানানোর কল্পনা করবে না যে এই মানুষটা এই চিন্তা করবে কখন যেন মালাকুল মউত আজরাইল আমার সামনে হাজির হয়ে যায় এই মানুষটা কখনোই আমার মাফে ভেজাল দিবে না মাফে কম দিবে না আবার ধান মেপে নেওয়ার সময় বেশি নেবে না মাপ দেওয়ার সময় কম দিবে না এ বাবা আমার বাবাজিরা যেই মানুষটার দিলের ভিতরে ফিকির থাকবে ওই কবরস্থানের ঘরটা কবরস্থানের বাড়িটা হলো আমার মেন বাড়ি এই যে বাড়ি করলাম গাড়ি করলাম এই বাড়ি গাড়ি আসলে মূলত আমার না আমার বাড়ি ওই কবরস্থান মাত্র 3.5 জায়গা এই ফিকিরদার কল্পনায় থাকবে আমার বাবাজিরা এই মানুষটা কখনোই উপরে সরিষা ভালো দিয়া মাঝখানে বসিয়ে দিয়া নিচে ভালো দিয়া ব্যাপারীকে ঠকানের ফিকির করতে পারে না ঠিক কিনা জোরে কোন যেই মানুষের দিলের ভিতরে থাকবে মরণের ভয় এই জন্যই নবী বলেন মরণের ভয় কলবে ঢুকাইতে পারলে শহীদি মর্যাদা দান করবেন কেন বলে যার দিলে থাকবে মরণের ভয় এই মানুষটা কখনো চাষটলে বৈশা বৈশা টিভির দিকে তাকাইয়া সিনেমা দেখতে পারবে না এই মানুষটা চিন্তা করবে এই হালাতে যদি আমার মরণ হয়ে যায় এ বাবা এই হালাতে যদি মরণ হয় আমার আল্লাহ কিন্তু ওই হালাতেই কিয়ামতের ময়দানে উঠাবে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবআসু কুল্লু আবদিন
আলা মা মাতা আলাই। আপনার আমার মায়ের নবী জানায় দেয় যেইভাবে মানুষ মরবে ওইভাবে কিয়ামতের ময়দানে তারে উঠানো হবে। এজন্য নবীর উম্মত যারা ফাঁসি দিয়ে মারা যায়, ফাঁসির কাষ্ট আমার গলায় অবস্থায় উঠানো হবে। যারা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় ওই অ্যাক্সিডেন্ট অবস্থায় ওই কিয়ামতের ময়দানে উঠানো হবে। যারা দ্বীনের জন্য আল্লাহ রাস্তায় জিহাদ করে আমার বাজার শহীদ হয়ে যায় ওই রক্ত মাখা অবস্থায় কিয়ামতের ময়দানে উঠানো হবে। বাবা, এই জন্য আপনার মরণ যদি হয়ে যায় গুনার কাজে, আপনার মরণ যদি হয় চাষটলে সিনেমা দেখতে দেখতে, আপনার মরণ যদি হয় মানুষের আইল কাটতে কাটতে, আপনার মরণ যদি হয় গুনার কাজ করতে করতে যদি আপনার মরণ হয়ে যায় বাবা, কিয়ামতের ময়দানে ওই কাজ করা অবস্থায় আমার আল্লাহ উঠাবেন। এই ভয় কলবের ভিতরে যদি কেউ অন্তরের ভিতরে যদি ঢুকাইতে পারে বাবা, এই মানুষটা কখনো অন্যায় করতে পারে না। ঠিক কিনা জোরে কোন? এ বাবা, যার সিনার ভিতরে মরণের ভয়, এই মানুষটাকে বলা লাগবে না ভাই আসো মসজিদে যাই নামাজ আদায় করি, কারণ ওই মানুষটা বিশ্বাস যদি না হয় একটা সপ্তাহ একটু মরণের কথা স্মরণ করে ট্রাই করে দেখেন বাবা, আমার কথা বিশ্বাস হয় কি হয় না, এটা একটা সপ্তাহ একটু ট্রাই করে দেখেন বাবা। এশার নামাজ না পড়ে বিছানা শুয়ে যদি আপনি স্মরণ করেন, আর এই যে শুইলাম কত মানুষ তো ঘুমের ভিতরে দুনিয়া থেকে চলে যায়, আমি যদি এই হালাতে মরে যাই, আমি যদি এশার নামাজ না পড়ে ঘুমায় গেলাম, এই ঘুম থেকে যদি আর উঠতে না পারি, যদি আমার মরণ হয়ে যায়, দেখবেন বাবা কসম আল্লাহর ওই মানুষটা উঠে নামাজ না পড়ে ঘুমাইতে পারবে না। যদি এই কল্পনা সে দিলে করে যে এই ঘুমে যদি আমার মরণ হয়, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? ও নামাজ না পড়ে ঘুমাইতে পারবে না। ঠিক কি ঠিক না জোরে বলেন? এজন্য আপনার আমার মায়ের নবী জানায় দেয় ইন্না হাযিহিল কুলুবা তাস্তাউ কামা ইয়াস্তাউল হাদিদা ইযা আসাবাহুল মা। নবী আমার জানায় দেয় বাবা, আমাদের অন্তরের ভিতরে গুনাহ করতে করতে কলবের ভিতরে দাগ পড়ে যায়, মরিচায় লেগে যায়, কলবের ভিতরে জং পড়ে যায়, ময়লা জমে যায় বাবা। নবী আমার জানায় দেয় লোহাতে যেমন পানি লাগলে লোহার ভিতরে জং পড়ে যায়, মরিচায় পড়ে যায়, এই লোহাটা কামারের কাছে নিলে আগুনে পুড়ায় আবার লোহার রাত দিয়ে ঘষে সুন্দর করে পরিষ্কার করে দেয় বাবা। কিন্তু দিলের ময়লা এই জায়গা তো আমার লোহার রাত মারা যায় না, এটা কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? নবী আমার বলেন ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদা ইযা আসাবাহুল মা। নবী আমার বলেন কলবের ভিতরে মরিচায় পড়ে যায়, যেমন লোহাতে পানি লাগলে জং এসে যায়। সাহাবায়ে কেরাম বলেন কিলা ওয়া মা জালা ওয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো বুঝলাম লোহাতে জং পড়লে সেটা মরিচায় পড়লে কামারের কাছে নিলে আগুনে পুড়ায়া লোহার রাত মাইরা পরিষ্কার করে দেয়, কিন্তু দিলের অন্তরের ময়লা আমরা কি দিয়ে পরিষ্কার করব? নবী আমার জানা দেয় তোমরা দুইটা জিনিস করবা, দুইটা আমল করবা, তাইলে তোমার দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে, দিলটা সুন্দর হয়ে যাবে। আর দিল যার যত সুন্দর দেখবেন তার আচার ব্যবহার তত সুন্দর, দিল যার যত ভালো লেনদেন তার তত ভালো, এই কলব যার যত ভালো তার কথাবার্তা আমল আখলাক তত ভালো, এই দিল যার যত সুন্দর এ বাবা তার লেনদেন তত সুন্দর, আমল তত সুন্দর, কথা তত সুন্দর, ভাষা তত সুন্দর হয়। কলব যদি সুন্দর হয়, এই কলবে সুন্দর না হওয়ার কারণে আমার বাবাজিরা আজকে আমরা মানুষকে ঠকাই। কেমন মানুষ রে বাবা, দুইটা দিন হলো ফেসবুকের ভিতরে একটা জিনিস দেখতেছিলাম আর দিলের ভিতরে রক্তক্ষরণ হচ্ছিল রে বাবা। অনেকে হয়তো দেখেছে একটা ছোট্ট লোহার খাঁচার ভিতরে বিড়াল ধইরা নিচে আগুন জ্বালায় দিয়া ওই খাঁচার ভিতরে তাজা বিড়ালটাকে মারতেছে আগুনে পোড়ায়া, আর ওই বিড়ালের ছানা ওই লোহার খাঁচার ভিতরে আমার বাইরে ছটফট
করতেছে, চাও চাও করতেছে আগুন থেকে বাঁচার জন্য। আর যারা ওই বিড়ালটাকে পুরায় মারতেছে ওরা আনন্দ করতেছে। যদি কেউ মানুষ হইতো, যদি দেলটা পরিষ্কার হইতো, দেলটা ভালো হইতো, এই ভালো দেলওয়ালা মানুষ কখনোই একটা বোবা প্রাণীকে এরকম আগুনে পোড়ায়া মারতে পারে না। ঠিক কি ঠিক না, জোরে বলেন। এ বাবা, নিঃসন্দেহে হাদিস প্রমাণ করে, নবী আমার জানায় দাখালাত ইমরাতুন নারা ফি হিররাতিন রাবাতাতহা ফালাম তুতিমহা ওয়ালাম তাদাহা তাকুলু মিন খাশাশিল আরদি। নবী আমার জানায় আল্লাহর একজন বান্দি একটা বিড়াল ছানা বেঁধে রাখছে বাবা, ইচ্ছা করে হোক অথবা অনিচ্ছা করে খাবার দেয় নাই অথবা ছেড়েও দেয় নাই। নবী বলেন ফালাম তুতিমহা ওয়ালাম তাদাহা, খাবার নিজেও দেয় নাই আবার ছেড়েও দেয় নাই। যে রাস্তাঘাটের পোকামাকড় খায় নিজের জীবন বাঁচাবে, ছেড়েও দেয় নাই আবার নিজেও খাবার দেয় নাই। ওই বিড়ালটা বাইদা রাখছেন, নিজে খাবার দেয় নাই ছেড়েও দেয় নাই, পোকামাকড় খেয়ে বাঁচবে এই ব্যবস্থাও করে নাই। নবী আমার বলেন এই বেদে রাইখা না খেয়ে কষ্ট দিয়া মারার কারণে আল্লাহর বান্দি জাহান্নামে হয়ে গেছি। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। এ বাবা, আল্লাহর বান্দি একটা বিড়াল বেঁধে রাখছে, পোড়ায় মারে নাই, শুধু খাবার দেয় নাই ছেড়ে দেয় নাই, এই কষ্ট দিয়ে মারার কারণে জাহান্নামী যদি হয়ে যায়। আর কত বড় পাষাণ্ড দেলওয়ালা, কত বড় খারাপ দেলওয়ালা বিড়াল, তাজা বিড়াল লোহার খাঁচার ভিতরে ভর্তি কইরা নিচে আগুন ধরায় দেয়া পুরা মারে রে বাবা। কত বড় নিমক হারাম হলে এই কাজ করতে পারে? কথা বলুন ঠিক না ঠিক? নিঃসন্দেহে লোকটা যদি তওবা না করে মারা যায়, এই হাদিস তার প্রমাণ, লোকটা আল্লাহর জাহান্নামী হবে। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। বাবা, আমি বুঝাইতে চাইলাম একটা তাজা বিড়ালকে যদি লোহার খাঁচাতে ভইরা আগুন দিয়ে পুরায় মারে, কত বড় দিল খারাপ বলা মানুষ হতে পারে। এই জন্য নবী আমার বলেন আমার আল্লাহ তোমার টাকা পয়সা আছে কি, বাড়ি গাড়ি আছে, এগুলা দেখবেন না, তোমার চেহারা সুরত আকৃতি আমার আল্লাহ দেখবে না, তোমার আমার রব দেখবে তোমার আমার অন্তর আর আমাল। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার বাজিরা, নবী আমার জানায় দেয় আল্লাহ তোমার সুরত আকৃতি দেখবেন না, বাড়ি গাড়ি ব্যাংক আছে কিনা এটা দেখবেন না, আমার আপনার রব দেখবেন তোমার অন্তর, দেখবেন তোমার আমাল। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। ই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমত উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআন হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ বাশানুদ, কদিমাস্তি কদিমাস্তি নুইনু তালিল কুরআন, পছন্দে পেশে খোদা হুর গিলমালা জরম বাহারাশ ফেদা, ঘর কোরআন খা নিশবারস আয় হাবিব, হুর গিলমা নে তোরা বাসদ নসিব। এর নাম মায়ার নবীর উম্মতের দা আল্লাহ তাআলা দেখবেন তোমার আমার অন্তর, তোমার আমার কলব, তোমার আমার আমল। এই জন্য কলবটাকে সুন্দর করা দরকার আছে না নাই? জোরে বলেন, কলবটা সুন্দর করা দরকার আছে না নাই? কলবটা সুন্দর করা লাগবে বাবা। এই কলবটা সুন্দর পরিষ্কার করার মেডিসিন, এক নাম্বার মেডিসিন নবী বলে কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মরণের কথা স্মরণ করা। বেশি 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 কি করা?
মরণের কথা স্মরণ করা। এ বাবা, মরণের কথা স্মরণ করলে গুনাহ থেকে যেরকম বাঁচা যায়, ভালো কাজ করার আগ্রহ দিলের ভিতরে তেমনটা পয়দা হয়। ঠিক কি ঠিক না, জোরে বলেন। এই জন্য মরণের কথা স্মরণ করা। এ বাবা, মানুষ বেপরোয়াভাবে গুনাহ করে কখন? আমাদের পরপারে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দেওয়া লাগবে, এই কথা ভুলে যায় যখন। ঠিক কিনা, জোরে বলেন। এই জন্য নবী আমার জানায়া দেয়, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াসআলা আন খামসিন, আন আমরিহি ফিমা আফনাহু ওয়া আন মালিহি ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। মায়ের নবী জানায়া দেয়, এরে উম্মত ভালো করে শুনে নাও, নবী আমার জানায়া দেয়, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন তোমাদেরকে করা হবে। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম এক কদম সামনে পা বাড়াতে পারবে না। কয়টা প্রশ্ন বাবা? এ বাবা, সংক্ষেপে বলি, নবী আমার বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোনো বনি আদম একটা পা সামনে বাড়াতে পারবে না, হাত্তা ইয়াসআলা আন খামসিন, 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। 1 নম্বরে রব জিজ্ঞেস করবে, আন আমরিহি ফিমা আফনাহু, আমার আপনার পয়গম্বর জানায়া দেয়, 1 নম্বর জিজ্ঞাসা করবে, বান্দা তোমাকে যে 70, 80, 90 বছরের হায়াতের জিন্দেগি দান করলাম, এই হায়াতের জিন্দেগি তুমি কোন পথে ব্যয় করেছো? হালাল পথে না হারাম পথে? হিসাবটা তাড়াতাড়ি মিলাও, হিসাব দাও। এ বাবা, 4 নম্বরে জিজ্ঞেস করবে, কফিমা আনফাকাহু, উপার্জিত সম্পদগুলা তুমি কোন পথে ব্যয় করছো? হালাল পথে না হারাম পথে? উপার্জিত সম্পদগুলা মসজিদের মাহফিলে দিছো? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তুমি যতটুকু কোরআন হাদিস জেনেছো ততটুকু অনুযায়ী কতটুকু আমল করছো? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, নামাজ পড়া দরকার না দরকার না? জোরে বলেন, নামাজ পড়া প্রয়োজন আছে না নাই? জানেন? আপনারা একটু জবাব দেন, সুদ খাওয়া হালাল না হারাম? জানেন না? জানেন না? হারাম যেটা জানেন তো সবাই। ঘুষ খাওয়া হালাল না হারাম? এটাও তো জানেন। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, রোজার দিনে দিনের বেলা খাওয়া হালাল না হারাম? তাহলে এটাও তো জানেন। এই জানা অনুযায়ী কতটুকু মানছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, কতটুকু? দাড়ি কাটা গুনার কাজ না সওয়াবের কাজ? এই জোরে কোন, সবাই কোন, দাড়ি কাটা, দাড়ি ছাটা কাটা গুনার কাজ না সওয়াবের কাজ? কথা বলেন, সবাই বলেন। তাহলে এই যে জানছেন, জানার পরে কতটুকু মানছেন, এটা জিজ্ঞাসা করবে। এরকম যতগুলা জানেন, জানা অনুযায়ী আল্লাহ জিজ্ঞাসা করবে কতটুকু মানছো। এ বান্দা, এরে যুবক ভাই, এই 5টা প্রশ্নের জবাব না দেয় কোনো আলেম, কোনো মুফতি সাহেব, কোনো বক্তা সাহেব, কোনো হাদিস সাহেব, কোনো মুসল্লি সাহেব, কোনো সাহেব আমার বাবাজিরা কিয়ামতের ময়দানে 1 কদম সামনে পা বাড়াতে পারবে না। এরে নবীর উম্মত, তাই তো আমার আল্লাহ জানায় দেয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার বাজরা, এই জন্য রব জানায় দেয়, যারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যাদের সিনা, আমার বাজরা, এবং নফস যা চায় তা করে না, নফসরে কন্ট্রোল করে। নফস চায় না ফজরের সময় ওইটা ওযু করে মসজিদে যায়, এরপরেও যায়। নফসে চায় যে তারা সুদ খায় তাড়াতাড়ি বড় লোক হয়, কিন্তু তারপরেও খায় না। নফসে চায় অন্যের মাল সম্পদ গ্রহণ কইরা তাড়াতাড়ি বড় লোক হয়, তারপরেও নফসের তাড়না খায় না, নফসের বিরোধিতা করে, কন্ট্রোল করে।
নফস চায় দিনের বেলা, রমজানের দিনের বেলা ডাইলের বড়া খাইতে, এরপরেও না খাইয়া রোজা রাখে, নফসের বিরোধিতা করে। আমার আপনার রব বলেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যার সিনা, এবং নফসের বিরোধিতা করে, নফসকে কন্ট্রোলে রাখে, নফসে যা চায় তা করে না, তার বিপরীত করে। আল্লাহ তাআলা জানায় দেয় এই বান্দাকে আমার আল্লাহ পরপারে জান্নাতের মালিকানা দিয়া দেয়। তাহলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, গোটা জীবনের হিসাব মিলাতে হবে, এটা এই ভয় আমাদের সিনা দরকার আছে না নাই? এই কথাগুলো আমরা ভুলে যাই যখন বেপরোয়াভাবে গুনাহ করি তখন, ঠিক কি ঠিক না জোরে বলেন? এই জন্য এই কথাগুলো দিলের ভিতরে রাখা। আমার বাবাজিরা, এ ভাই কই যান? এই যে পানে যান, এই প্রস্রাব করলে এই দিকে আছে, ওই দিকে যাওয়া যাবে না। বাইরে যারা আছেন সবাই এসে বসে যান, কারণ আমি আপনাদের ইমাম সাহেব না, কি কথা কয় না, আমি শক্তও বলতে পারি, অধিকার আছে ঠিক না, আবার নরমও বলতে পারি, এটা আমার অধিকার। আমি যে হতেন কার ইমাম সাহেব, এই জন্য ওটাওটি করা যাবে না, ভিতরে খালি ঢুকা পড়েন, বাইরে যাওয়া যাবে না। আমি অন্য জায়গায় যাই, বাইরে বাড়াইতে দেই না, আর আপনারা তো আমার মুসল্লি। খেয়াল করেন বাবা, বলতেছিলাম বাবা, তাহলে এই কথাগুলো দিলের ভিতরে স্মরণে রাখা, তাইলে গুনাহ থেকে মুক্ত থাকা যায়, সবের কাজের দিকে দিল মাইল হয়ে যায়। এ বাবা, কবর এমন একটা ঘর, আমার আপনার নবী জানায় দেয় ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী বলেন কবর এমন একটা গর্ত, যেই গর্তের ভিতরে ভালো আমল নিয়ে যাইতে পারলে গর্তটা হবে জান্নাতের বাগান, আর যদি আমল ভালো না হয় কবরটাও হবে শাস্তির জায়গা, জাহান্নামের টুকরা রে বাবা। এ বাবা, দুনিয়ার মধ্যে যদি কেউ মুসিবতের মধ্যে পড়েন, আমার বাবাজিরা, কেউ না কেউ কিন্তু মুসিবত থেকে বাঁচানোর জন্য, উদ্ধার করার জন্য আগায় আসে। আপনি যদি না যান আর একজনে যায়, প্রতিবেশী না গেলে আর একজনে যায়, ঠিক কি ঠিক না বলেন? আপনার ভাই যদি আগায় না আসে, অন্যজনে আসে, তার মানে কেউ না কেউ দুনিয়ার মুসিবত থেকে বাঁচানোর জন্য আসে। কিন্তু কবর এমন একটা জায়গা, এখান থেকে উদ্ধার করনেওয়ালা কেউ নাই, এই এখান থেকে বাঁচাবে সহযোগিতা করার মতো কেউ নাই, সহযোগিতা করার কোনো ব্যবস্থাও নাই রে বাবা। ওই কবর যদি আপনার আযাবের জায়গা হয়, এই মুসিবত থেকে বাঁচানেওয়ালা কেউ নাই রে বাবা। এই জন্য আপনাকে আমাকে ওই কবরে আমল নিয়ে যাওয়া লাগবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের পাশ দিয়ে যদি কখনো যাইতেন রে বাবা, এত ক্রন্দন করতে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মেরে ভাইও, রাসূলের সামনে বসার পরেও যখন জান্নাত জাহান্নামের আলোচনা শোনেন তখনও এত ক্রন্দন করেন না, আপনি কবরস্থানের পাশ দিয়ে গেলে এত ক্রন্দন কেন করেন গো? আপনি কেন এত কান্না করেন? নবীজির মেয়ের জামাই, আবার জান্নাতের সিরিয়ালে ৩য় নাম্বার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর কাছে শুনছি এই কবর হলো মানুষের প্রথম ঘাঁটি, এই কবরে যদি কেউ ঝামেলা পড়ে যায় বাকি সব জায়গাগুলো তার জন্য ঝামেলা হয়ে যাবে। এই জন্য আমি ওসমানের বড় ভয়, না জানি কবরের ভিতরে ঝামেলা পড়ে যায় কিনা। এ বাবা, তাইলে যাকে রাসূল জান্নাতি বলেছেন ৩য় নম্বরে যার নাম, এই মানুষটা যদি কবর দেখে ভয় পায়, এই মানুষটা যদি কবরের প্রশ্ন উত্তরের কথা স্মরণ কইরা কান্না করে বাবা, তাইলে আমার আপনার কি হালাত? একবারও তো কবরের কথা স্মরণ করি না, মসজিদের খাটটা যে আমার বাড়িতে আসবে একবারও স্মরণ করি না, মসজিদের মাইকটা এলান হবে একবারও স্মরণ করি না। এই জন্যই আপনার আমার মায়ার নবী বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। আমার আল্লাহ জানে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
মাউত। এ বাবা, যার জন্ম আছে তার মরণ আছে, মরা লাগবে। মরণের হাত থেকে কেউ বাঁচার সম্ভাবনা নাই। ঠিক কি ঠিক না বলেন? এ নবীর উম্মত, নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেনাকে নবী জান্নাতের সিরিয়ালে কত নাম্বার বলছেন? বলেন বলেন, কত নাম্বার? দ্বিতীয় নাম্বার। 10 জন সাহাবীকে রাসূল দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তার দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যার নাম, সেই নামটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খলিফাতুল মুসলিমিন। রাসূল ইন্তেকালের পরে 2 বছর ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চলে যাওয়ার পরে খলিফাতুল মুসলিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খলিফাতুল মুসলিমিন ওমর, আমার বাবা যে গভীর রাত্রিতে আমার বাবাজিরা একজন সাহাবী, যিনি জলিলুল কদর সাহাবী, যার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার বাড়িতে চলে গেলেন রাতের অন্ধকারে। গভীর রাতের অন্ধকারে আমার বাবাজিরা হযরতে ওসমান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসির বাড়িতে চলে গেলেন। বাবা বাড়ির ভিতরে যাইয়া ঘরের দরজা যখন করাঘাত করলেন, বাবা সালমান ফারসি ভিতর থেকে জিজ্ঞেস করে, কে? হযরত ওমর জবাব দেয়, ভাই সালমান রে, আমি ওমর। আল্লাহু আকবার বলেন। এ বাবা, একবারও বলে নাই আমি 26 লক্ষ বর্গ মাইলের শাসক ওমর, আমি খলিফাতুল মুসলিমিন ওমর, এ কথা বলেন নাই। বরং পরিচয় দেয়, ভাই সালমান রে, আমি ওমর। এরে নবীর উম্মত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমরের কথার ভিতরে আমি বুঝতে পারলাম হযরত ওমর খুব ব্যথিত, দুঃখিত। আমি তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দিলাম। ঘরের দরজা খুলে দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেবে, দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পানিগুলো জমিনের ভিতরে পড়তেছে। আমি ওমরকে ঘরের ভিতরে নিয়ে আসলাম, আমি তারে বসতে দিলাম। আমি তারে জিজ্ঞেস করলাম, মা তুমি কি কায়া ওমর? এরা আমার এই গভীর রাত্রিতে তোমারে কোন জিনিসে কাজায়? হযরত ওমর কথা বলতে পারে না, শ্বাসরুদ্ধকর অবস্থা, মাথাটা নিচের দিকে দিয়ে আমার বাবাজিরা অনেকক্ষণ পর্যন্ত বসে রইলেন। এরপরে স্বাভাবিক হইয়া হযরত ওমর বলেন, ভাই সালমান রে, ইবকি আল কবর, ভাই সালমান রে, আমারে কাদায় কবরের ভয়। আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। হযরত সালমান ফারসি বলেন, ভাই ওমর, আপনি কেন এমনে কেন কান্না করেন? আপনাকে রাসূল জান্নাতি বলেছে। আপনি তো ওই মানের সাহাবী যার ভিতরে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ দান করছিলেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো, নবী হতো হযরত ওমর। আল্লাহু আকবার। হযরত সালমান ফারসি বলেন, ভাই ওমর, আপনি তো ওই সাহাবী, যেই সাহাবী সম্পর্কে নবী বলেন যে আমার ওমর যেই রাস্তায় চলতো 7 দিন শয়তান সেই রাস্তা দিয়ে চলার সাহস পাইত না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয়দিন? 7 দিন শয়তানে ঢুকার সাহস পায় না। হযরত ওমর যেই রাস্তা দিয়ে গেছেন, শয়তানের লাখ লাগাই বুঝতো যে এই রাস্তা দিয়ে ওমর গেছে, 7 দিন আর ওই রাস্তা দিয়ে যাওয়ার সাহস পায়। সেই খলিফাতুল মুসলিমিন ওমর। হযরত সালমান ফারসি বলেন, ভাই আপনি কেন হুদাহুদি কান্না করেন? আবেগে কেন কান্দেন? আপনার রাসূল জান্নাতি বলেছেন, দ্বিতীয় নম্বরে আপনার নাম। হযরত ওমর তখন কিছু কথা বলছেন, আমি বাবুজির ওই কথাগুলো সংক্ষিপ্তভাবে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। বাবা এর নবীর উম্মত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সালমান রে, আজকে রাষ্ট্রের কাজটা শেষ করার পরে এশার নামাজ পড়ে খানা দানা খেয়ে যখন ঘুমাতে গেলাম, আমি যখন বিছানায় পিঠটা লাগায়া ঘুমাইতে গেলাম, ভাই সামনে আসেন, এদিকে আসেন, আমি যখন ঘুমাইতে গেলাম আমার ঘুম আসতেছিল না। আমার মনের ভিতরে চাইল
না জানি আমি ওমর কোনো ভুল করতেছি কি না। খেয়াল করেন বাবা, হযরত ওমর বলেন, ভাই সালমান রে, নবী যখন ছিল নবীর সাথে আমি চলতাম। আমি তো সেই ওমর, যেই ওমরকে আমার বাবা 20টা ছাগল চড়াইতে দিলে সন্ধ্যার সময় 18টা নিয়ে আসতাম, 19টা নিয়ে আসতাম। বাবা আমার গুনে গুনে বলতো, এরে ওমর সকালবেলা তোরে 20টা ছাগল দিয়ে পাঠায় দিলাম, এখন দেখি 18টা আর 2টা কোথায়। আমি ওমর বলতে পারতাম না। আমার বাবা তাই দুঃখ করে মাঝে মাঝে বলতো, ওমর রে, 20টা ছাগল চড়ানোর যোগ্যতার যারা নাই, তুই কি করে খাবি? ভিক্ষা করে তো ভাত পাবি না রে ওমর। আমি সেই ওমর, যেই ওমরকে বাবা দুঃখ করে বলতো ভিক্ষা করেও ভাত পাবি না। আমি সেই ওমর, রাসূলের হাতে হাত দিয়ে বাইআত হয়ে কালেমা পড়ার বদলাতে নবীজির সহবতে থাইকা দিন শেখার কারণে আমার আল্লাহ আমার মর্যাদা এত বাড়ায় দিছে। এখন 26 লক্ষ বর্গ মাইলের শাসক আমি। 26 লক্ষ বর্গ মাইলের ভিতরে যত প্রজারা আছে সবাই আমার কথা মতো ওঠে আর বসে। তাই আমার মনে বড় ভয়, নবী যখন ছিল আমি যদি কোনো উল্টা পাল্টা কাজ করতাম, নবী আমারে বলতে, রে ওমর, এটা এভাবে না, এটা তুমি এইভাবে করো, এটা ওইভাবে না ওইভাবে করো, আমারে শুধরায় দিত। এখন আমি খলিফাতুল মুসলিমিন, আর না জানি আমি কোনো কাজে, ব্যক্তিগত কাজ থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত কোনো জায়গায় আমি ভুল করতেছি কিনা কেউ তো আমার ভুল ধরে না, কেউ তো আমারে শুধরা দেয় না। অনেকের মনের ধারণা আমার যদি ভুল ধরে, আমি যদি রেগে যাই, এজন্য কেউ আমার ভুল ধরে না, কেউ আমারে শুধরা দেয় না। অথচ আমার যদি কেউ ভুল ধরে শুধরে দেয়, আমি তার উপরে রেগে যাব না, বরং আমি তারে বন্ধু হিসেবে বরণ করে নেব। কিন্তু কেউ তো আমার ভুল ধরে না, কেউ তো আমার শুধরায় দেয় না। তাই ভাই সালমান, আজকে যখন রাষ্ট্রের কাজ শেষ করে আমি আরবের বিছানায় ঘুমাইতে গেলাম, আমার মনের ভিতরে উদয় হলো, না জানি আমি ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত না জানি কোনো কাজে আমি ভুল করতেছি কিনা কেউ তো আমার ভুল ধরে না। আমি যদি ভুল করে থাকি তাইলে কি আমি ভুল নিয়ে কবরে যাব? এই জন্য আমি আপনার কাছে আসলাম। আপনি তো মুরব্বী সাহাবী, আপনি তো বয়স্ক সাহাবী। এ বাবা, উম্মতি মুহাম্মাদের মধ্যে সবচাইতে বেশি হায়াতের মালিক পেয়েছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 250 থেকে 300 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন নবীজির দোয়ার বরকতে। আমার বাবাজিরা, এরে মায়ের নবীর উম্মত, এই মুরব্বী সাহাবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি তো মুরব্বী, তাই আপনার কাছে আসলাম। আমার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত কোথাও যদি আমি ভুল করে থাকি, দয়া করে আমারে ভুল শুধরে দেন। আমি তওবা করে গুনাহ মুক্ত কবরে যেতে চাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে নবীর উম্মত হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ওমর রে, তুমি যেহেতু আমার কাছে আসছো ভুল শুধরানোর জন্য, তাইলে শোনো, আমার জানা মতে তোমার মধ্যে 2টা ভুল পাওয়া যায়। কয়টা ভুল? জোরে কর। হযরত ওমর কান্দের বলে, ভাই আমারে তাড়াতাড়ি শুধরে দেন, আমি তওবা করে গুনাহ মুক্ত কবরে যেতে চাই। আমি যদি তওবা না করে মারা যায় তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। ভাই সালমান, আমারে তাড়াতাড়ি শুধরে দেন, আমার কোথায় ভুল তাড়াতাড়ি আমারে ধরায় দেন। আল্লাহু আকবার। এ বাবা খলিফাতুল মুসলিমিন বলেন, ভাই সালমান, আমার ভুল থাকলে তাড়াতাড়ি আমার ভুল ধরায়া দেন। এবার হযরত সালমান ফারসি বলেন, ভাই ওমর রে,
আমার জানা মতে তোমার ভিতরে একটা ভুল পাওয়া যায়, তুমি এখনো রাষ্ট্রপ্রধান হওয়ার পরে নাকি এখনো 2 তরকারি দিয়ে খাবার খাও। এরা আমার যাকে আল্লাহ ওর দিকে দৌড়ায় আছে না নাই? কারণ কি? ওর ভয় হলে এই যে একটু ছাল উঠছে, ডায়াবেটিস ওয়ালা মানুষ, এখান থেকেই পচন শুরু হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাইলে সামান্য একটু চামড়া উঠছে, এর কাছে এটাই অনেক বড় রোগ হয়ে গেছে। দৌড়ায়, মসজিদে না এসে দৌড়ায় হসপিটালে। পক্ষান্তরে একটা গরিব মানুষ মাটি কাটতেছে, ওর আঙ্গুলের মাথা কাইটে পইরা গেছে, এরপরেও লোকটা তেনা দে পেছায়া মাটি কাটতেইছে, ওর কাছে এটাও স্বাভাবিক মনে হইতেছে। ঠিক না? তাহলে আঙ্গুলের মাথা পড়ে গেছে, তারপরে তার কাছে স্বাভাবিক। আর একজন বড় লোক মানুষ, ভিআইপি পার্সন, একটু ইটের সাথে গুজার লাইগা একটু ছাল উঠছে, ও দৌড়া হসপিটালে। তার মানে এই ছাল ওঠাটাই ওর কাছে অনেক বড় বিপদ। ঠিক এরকমই যেই মানুষটা দেখবেন 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়ে, হঠাৎ কোনো কারণে 1 ওয়াক্ত নামাজ ছুটে গেছে, দেখবেন তার আফসোসের আর অন্ত নাই। ইস, নামাজটা ছেড়ে দিলাম, কি নামাজটা কাজা হয়ে গেল, তার আফসোস। আর একটা লোক নামাজই পড়ে না, ওর কোনো আফসোসই নাই। ঠিক না বেটি? ঠিক এরকমই তাদের ভুলটাও এরকম। আসলে ভুল না, শরীয়তের ভুল না, কিন্তু তাদের দৃষ্টিতে এটা অনেক বড় ভুল মনে হইতেছে। সালমান ফার্সি বলেন, ভাই তুমি খলিফা হয়া যদি নিজেই 2 তরকারি দিয়ে খাবার খাও, যার রুটি আছে তরকারি নাই, তরকারি আছে রুটি নাই, তার দুঃখ কষ্ট তুমি কেমনে বুঝবা? দেখছেন তাদের কাছে এই ভুলটাই কত বড় ভুল মনে হইতেছে। কথাটা বলার পর খলিফাতুল মুসলিমিন ওমর চোখের পারে ছেড়ে দিয়ে কান্না করে বলে, আর ভাই সালমান, ওয়াদা দিলাম রে, আর যতদিন আল্লাহ হায়াত দিয়েছে জীবনে আজ থেকে আর কোনোদিন 2 তরকারি দিয়ে খাবার খাবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সালমান, 2 নম্বরে কি ভুল আছে একটু আমার তাড়াতাড়ি শুধরায়া দেন, কারণ এই মুহূর্তে যদি আমি মরে যাই কবরে যাওয়া লাগবে, আমি তওবা করে গুনাহমুক্ত কবরে যেতে চাই, তাড়াতাড়ি আমার শুধরায়া দেন বাবা। এবার সালমান ফার্সি বলেন, ভাই ওমর রে, 2 নম্বরে ভুল আমি যতটুকু জানতে পেরেছি, তুমি খলিফা হওয়ার পরে এখনো নাকি 2 ড্রেস কাপড় ব্যবহার করো, দিনের বেলায় 1 ড্রেস, রাতের বেলা আর 1 ড্রেস। এরে খলিফাতুল মুসলিমিন, যাকে আল্লাহ অর্থ সম্পদ দান করছে, 2 ড্রেস কেন 20 ড্রেস কাপড় বানাবে, ব্যবহার করবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি খলিফা হওয়ার পরে নিজেই যদি 2 ড্রেস কাপড় ব্যবহার করো, তোমার প্রজাদের মধ্যে এমন প্রজা আছে স্বামী আর স্ত্রী মিলে মাত্র 2 জন মিলে একটা কাপড়, তাইলে তুমি নিজেই যদি 2 ড্রেস কাপড় ব্যবহার করো, যেই স্বামীর জামা আছে লুঙ্গি নাই, লুঙ্গি আছে জামা নাই, স্বামী স্ত্রী মিলে 2 জন মিলে বড় একটা কাপড়, তুমি ওই প্রজার দুঃখ কষ্ট কেমনে বুঝবা? হযরত ওমর বলেন, ভাই সালমান, ওয়াদা দিলাম আমার 2 ড্রেস কাপড়, একটা অপর ড্রেসটা আমি সকালবেলা দান করে দিব, আর বাকি জীবনে কোনোদিন 2 ড্রেস কাপড় ব্যবহার করব না। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, এই ওমর তো ওই ওমর বাবা, যেই খলিফাতুল মুসলিমিন। একদিন আমার বাবাজিরা দুয়াত কুফি বাতি তো চেনেন আপনারা, আমরা ছোটবেলা দেখতাম কেরাসিন দিয়া যে বাতি ধরা, এটার কি কন? কুফি বাতি, দোয়াত। এ বাবা এরকম কুফি বাতি দেয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কুফি বাতি জ্বালায়া কাগজপাতি দেখতেছিলেন, লিখতেছিলেন। হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, সালাম দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আলাইকুমুস সালাম, সালামের জবাব দিয়ে বললেন, ভাই আলী ভিতরে ঢোকো বইলাই হযরতে খলিফাতুল মুসলিমিন ওই কুপি বাতিটা ফু দিয়া নিভায় দিলেন। আচ্ছা, মেহমানকে যদি বলেন ভাই ঘরে আসেন, ঘরে আসেন বইলা যদি ফ্যানটা অফ করে দেন, লাইটটা অফ করে দেন, এটা মেহমানের সাথে ভালো ব্যবহার হইল? এই জোরে কোন ভালো ব্যবহার হইল না? মেহমানকে আর কষ্ট দেওয়া হয়? হযরত আলী বলেন, ভাই ওমর, তারা আবার এটা মনের মধ্যে রাখে নাই, সরাসরি জিজ্ঞেস করছে। হযরত আলী বলেন, ভাই ওমর, আমারে ভিতরে ঢুকতে বইলা বাতি বন্ধ করে দিলে, এটা কি ভদ্রতা হইল? খলিফাতুল মুসলিমিন বলেন, এরে আলী, তুমি আমার কাছে আসছো, আমার কাছে বইসা তোমার আমার ব্যক্তিগত কথা বলবো,
সোনারে আলী, এই কুফি বাতিতে রাষ্ট্রীয় তেল উঠায়া রাষ্ট্র কাজ করতেছিলাম, রাষ্ট্রীয় তেল খরচা করে রাষ্ট্র কাজ করতেছিলাম। এখন তোমার আমার ব্যক্তিগত কথা বলবো, রাষ্ট্রীয় তেল যদি ফুরায় ফেলি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়া আমাকে দাঁড়াতে হবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ ভাই, সারা রাত কুফি বাতি জ্বালায়া কয় কেজি তেল ফুরান যাবে? 1 কেজি ফুরাইতে পারবে সারা রাত একটা কুফি বাতি জ্বালায়া? আর দেখেন খলিফা হয়তো 5 মিনিট 10 মিনিটে কয় 6টা কি তেল ফুরাবে। তিনি বলতেছেন রাষ্ট্রীয় তেল খরচা করে রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, এখন আসছো তোমার ব্যক্তিগত কথা বলার জন্য। ব্যক্তিগত কাজে সরকারি তেল ফুরায়া ব্যক্তিগত কথা বললে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার হিসাব দেওয়া লাগবে। এই জন্য বাতি নিভাইয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এত সতর্ক যেই মানুষটা, এই মানুষটাকে সালমান ফার্সি শুধরায়া দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন একটা নতুন জামা পইরা মেহরাবে উঠছে, ভাষণ দিতেছে। অমনি এরকম যে আপনারা যেরকম বয়ান শুনতেছেন, মসজিদে নববীতে এক সাহাবী দ্বারা কয়, খলিফাতুল মুসলিমিন আপনার বক্তব্য বন্ধ করেন। খলিফাতুল মুসলিমিনকে যদি কেউ এই কথা বলে যে আপনার বক্তব্য বন্ধ করেন, তার সাহস কম না বেশি? কথা কন, কম না বেশি? চূড়ান্ত পর্যায়ের সাহসটা বলছে আপনার বক্তব্য বন্ধ করেন। খলিফাতুল মুসলিমিন স্টপ, বন্ধ করে বলে, মা শানুকুম, কেন বন্ধ করতে বললা, কি বলো? কয় আগে বক্তব্য দেওয়ার আগে আপনার হিসাব দেন। আপনার গায়ে যেই জামাটা দেখতেছি নতুন কাপড়ের জামা, এই কাপড়গুলা তো আমরাও এক টুকরা করে পেয়েছি। যুদ্ধের ময়দান থেকে গনিমতের মাল কিছু কাপড় পেয়েছিলেন, এক টুকরা করে কাপড় আমরাও পেয়েছি। যেই এক টুকরা কাপড় দিয়া আমার জামা হয় না, আমাদের জামা হয় না, ওই কাপড় দিয়ে আপনার পুরা জামা কেমনে হলো? তার মানে তাহলে আপনি খলিফা হয় 2টা নিছেন, নয় বড়টা নিছেন, ক্ষমতার অপব্যবহার করছেন। ডাইরেক্ট প্রশ্ন কিন্তু। খলিফাতুল মুসলিমিন তখন বলেন, ভাই ওই যে আমার ছেলে আব্দুল্লাহরে জিজ্ঞাসা করো, প্রশ্নের জবাব পাওয়া যাইবা। সুবহানাল্লাহ বলেন না? কাকে জিজ্ঞাসা করতে কয়? ছেলেরে আব্দুল্লাহরে। আমার ছেলেরে জিজ্ঞাসা করো, আব্দুল্লাহ তুমি জবাবটা দিয়ে দাও। আব্দুল্লাহ দাঁড়ায় বলে, ভাই তোমার প্রশ্ন ঠিক আছে, প্রত্যেকে আমরা যেই কাপড়ের টুকরাটা পেয়েছি, একটা টুকরা দিয়ে একজনের জামা হয় না, ঠিক আমার বাবার টুকরার কাপড় দেও বাবার জামা হয় না। আমিও যুদ্ধে গিয়েছিলাম গনিমতের মাল হিসেবে, আমিও এক টুকরা পেয়েছিলাম, আমার বাবাও এক টুকরা পেয়েছে। আমার এক টুকরা দিয়ে আমার জামা হয় না, বাবার টুকরা দিয়ে বাবার হয় না, তো আমার কাপড়ের টুকরাটা আমার বাবাকে দিয়েছি, আমার আর বাবারটা মিলা তিনি জামা বানাইছেন। আসলে ক্ষমতার অপব্যবহার কইরা 2 টুকরা নিয়ে এই জামা বানায় নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি বুঝলেন? কি বুঝলেন? রাষ্ট্রপতি, আমাদের দেশটা তো 54,000 বা 56,000 বর্গ কিলোমিটার, 1 লক্ষ না কিন্তু 56,000। আর হযরতে খলিফাতুল মুসলিম 26 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, শাসক। তিনি জামা বানাইছেন তেনার এক টুকরা, আর ছেলে আব্দুল্লাহর এক টুকরা কাপড়, দুইজনের মিলা জামা বানাইছেন। তাও আবার হিসাব চাইছে। সুবহানাল্লাহ কইলেন না? তাও আবার বক্তব্যের মধ্যে দাঁড়ায় কয় আগে হিসাবটা দেন, এরপরে বক্তব্য দেন। খলিফা এটা নিয়ামত হিসেবে নিছেন যে আমি যদি ভুল পথে যাই তাহলে এখন শুধরানের মানুষ আছে। আর আমাদের রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্র যারা পরিচালনা করে, এরা যদি ভুল করে, খতা করে, ওলামায়ে কেরাম যদি সেটাকে ধরায়া দেয়, তাহলে ওলামায়ে কেরামকে ধন্যবাদ তো দেয় না, ওলামায়ে কেরামের স্থান হয় জেলখানা। কথা কন ঠিক না বেঠিক? আসলে বলেন তো, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব আছেন, সত্যি করে কন তো, ওলামায়ে কেরাম যে জেল খাটাইছে ওই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা, আসলে তা ওলামায়ে কেরামের কোনো দোষ ছিল? দোষ কি? বাবার মূর্তি বানাইতেছিল, সেটা ওলামায়ে কেরাম বলছে এটা বানায়েন না, গুনার কাজ। এটা তাকে শুধরায় দেওয়ার জন্য বলছে। বিনিময় কি? ওলামায়ে কেরামকে জেলখানা রিমান্ড নিয়ে ওলামায়ে কেরামের অবস্থা কিন্তু নাজেহাল করে দিয়েছিল। ঠিক না বেঠিক? জোরে কয়। আজকে হাসিনার এই পতন হওয়ার মূল কারণ হলো ওলামায়ে কেরামের চোখের পানি। কথা কয় না? হাসিনার পক্ষের মানুষও আছেন আমি জানি, কিন্তু আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, শুধু এখান থেকে ইবরত নেওয়ার জন্য যে ভাই অতিরিক্ত কোনো জিনিস ভালো না।
অতিরিক্ত কোনো জিনিস ভালো না, অত্যাচার করা ভালো না, সে যেই করেন তার পরিণতি ভালো হয় না। খেয়াল করেন বাবা, সেই খলিফাতুল মুসলিমিন আমার বাবাজিরা এত সতর্ক রাষ্ট্র পরিচালনা করতে যায় বাবা, ওই খলিফাতুল মুসলিমিন আমার বাবাজিরা তখন রানিং, তিনি খলিফাতুল মুসলিমিন। একদিন স্ত্রী তারে ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, জয়তুনের তেল দিয়ে রুটি খাইতে খাইতে মুখটা কেমন যেন হয়ে গেছে, একটু মধুর ব্যবস্থা করা যায় কিনা, একটু মধু দিয়ে রুটি খাইলে ভালো লাগতো। স্ত্রী স্বামীর কাছে চাইছে। আমার বাবাজিরা, স্বামী হলো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বাবা, খলিফাতুল মুসলিমিন তিনি বলেন, তুমি একটু মধু খাইতে চাইলা, কিন্তু মধু কেনার মতো টাকা তো আমার কাছে নাই, কি করব? স্ত্রী একটু পরামর্শ দিল, বাইতুল মাল থেকে কিছু পয়সা হাওলাত নেন, হাওলাত নিয়ে একটু মধু কেনার ব্যবস্থা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্ল্যান করলেন, হ্যাঁ 2-4 পয়সা বাইতুল মাল থেকে হাওলাত নিয়া একটু আমি মধু কিনা আনবো। স্ত্রী যেহেতু খাইতে চাইছে, স্ত্রীর মনের চাহিদাটা একটু পূরণ করা যায় কিনা। এ বাবা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবাজিরা জামা কাপড় গায়ে দিয়া বাইতুল্লাহর দিকে রওনা করলেন, যে ওখান থেকে কিছু হাওলাত নেবেন। বাবা যেই রওনা করলেন, সন্তান আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আব্বু কোথায় যান? বলে, বাইতুল মাল থেকে কয়েকটা দিনার হাওলাত নিয়া তোমার মা মধু খাইতে চাই, মধু কিনব। এবার দেখেন তার সন্তান ডাক দিয়ে বলে, আব্বু আপনি যে বাইতুল মাল থেকে টাকা হাওলাত নিতে যাচ্ছেন, আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি আগামী কাল পর্যন্ত জীবিত থাকবেন, এর কোনো গ্যারান্টি আছে? হযরত ওমর বলেন, না বাবা না, আগামীকাল কেন, আজকে এখন মরতে পারি, 1 ঘন্টা বাঁচবো, এই গ্যারান্টি তো আমার নাই। এবার সন্তান আব্দুল্লাহ বাবারে শুধরায় দেয়, বলে, আব্বু তাইলে আপনি কোন সাহসী বাইতুল মাল থেকে টাকা হাওলাত নেওয়ার জন্য যাচ্ছেন? আপনি হাওলাত করে আনার পর আপনি যদি মারা যান, তাহলে এই ঋণ শোধ করবে কে? আরে বাবা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাইতুল মাল থেকে অর্থ দিনার হাওলাত নিলেন না, মধু কেনা হলো না রে বাবা। অথচ 26 লক্ষ বর্গ মাইলের শাসক যিনি, আমার বাবা যা, আমাদের দেশে তো সামান্য একটা ওয়ার্ডের মেম্বার হতে পারলে, ইউনিয়নের একটা চেয়ারম্যান হতে পারলে, বাড়ি থাকে কয়েকটা শহরে, কয়েকটা কানাডা বাড়ি থাকে, আমেরিকা বাড়ি থাকে, ঠিক কি ঠিক না? জোরে কোন বাবা। আর উনি হলেন 26 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। আমার বাবাদিরা, ওনার বউ, ওনার ওয়াইফ একটু মধু খাইতে চাইছে, মধু কেনা হলো না। কিছুদিন পরে স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিলেন। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রানিং খলিফা হওয়ার পরে স্ত্রীকে একটু মধু কিনে খাওয়াইতে পারলেন না। মধু না খাওয়ার কষ্ট নিয়ে হযরতে খলিফার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিলেন। বাবা, আমি বুঝাইতে চাইলাম, এত সতর্ক যেই মানুষটা, আমার বাবাজিরা, এই মানুষটা গভীর রাত্রি খলিফা হযরতে সালমান ফার্সির ঘরে কবরের ভয়ে কান্দে। হযরত ওমর সালমান ফার্সিকে ডাক দেয়া, বলে, ভাই আমার ভুল দুইটা শুধরায় দিলেন, এখন আমারে কিছু নসিহত করেন, যেই নসিহতগুলা মানলে আমি সোজা আল্লাহর জান্নাতে যাওয়া। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের থেকে কোনো নসিহত করলেন না। বাবা, রাসূলের কিছু নসিহত আমার বাবাজিরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করায় দিলেন। সালমান ফার্সি রাতের অন্ধকারে হযরত ওমরকে বলতেছেন, সেই গভীর রজনীতে, আরে ভাই ওমর, 1 নাম্বার নসিহত, রাসূলের দেওয়া নসিহত তোমারে স্মরণ করায় দিই। সেটা হলো, ওমর রে, কখনো তুমি দিলের ভিতরে অহংকারের স্থান দিবা না। দিলের ভিতরে কি দিবা না? জায়গা বলেন না, অহংকারকে জায়গা দিবা না, অহংকার করবা না, অহংকার মুক্ত দিলটা পাক রাখবা। ওমর, তোমার ক্ষমতার পাওয়ার, এই ক্ষমতার অহংকার দেখাইবা না। 2 নম্বর নসিহত করলেন, ওমর রে,
কখনোই তুমি দুনিয়ার কোনো অর্থ সম্পদের উপরে লোভ করবা না। 3 নাম্বার নসিহত করলেন, রসুলের দেওয়া নসিহত আমার বাবাজিরা স্মরণ করে দেয়। ওমর রে, তোমার সাথে যদি কেউ বেয়াদবি করে, তোমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, ওমর রে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও তুমি যদি প্রতিশোধ না নাও, তারে ক্ষমা করে দাও, মহান আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে ক্ষমা করে জান্নাত দিবেন। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। হযরত সালমান ফার্সি বলেন, ভাই আমর রে, অপরাধ করলে অপরাধ যদি তুমি ক্ষমা করে দাও, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরে প্রতিশোধ যদি না নাও, ক্ষমা করে দাও, মহান আল্লাহ তোমারে ক্ষমা করে দিবি। এ বাবা, এই নসিহতগুলো করলেন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, ভাই সালমান রে, এই নসিহতগুলো আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার চেষ্টা করব। ঘর থেকে বের হয়ে গেলেন। পরের জুমাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মেহরাবে যখন দাঁড়ায় গেলেন খুতবা দেওয়ার জন্য, খেয়াল করেন বাবা, খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণ চলতেছেন। এমন অবস্থায় মসজিদে নববী ভরপুর সাহাবায়ে কেরাম। এই মাঝখান থেকে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। হোসাইন দাঁড়াইয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার খুতবা বন্ধ করেন, আপনার খুতবা বন্ধ করেন, আমার নানার মেহরাব থেকে আপনি নেমে যান। আপনার কোনো নানার মেহরাব থাকলে সেই জায়গা গিয়া ভাষণ দেন, কারণ আপনি আমার নানার মেহরাবে দাঁড়াইয়া খুতবা দেওয়ার উপযুক্ততা আপনি হারিয়ে ফেলছেন। আপনি আমার নানার মেহরাবে দাঁড়াইয়া খুতবা দিতে পারবেন না। আপনি নেমে যান, আপনার কোনো নানার মেহরাব থাকলে সেই জায়গায় গিয়া ভাষণ দেন। আমি একটু জানতে চাই বাবা, হোসাইন ছোট্ট বালক আমার বাবাজিরা, কিন্তু কথাটা কি ছোট্ট বইছে? কথাটা কি ছোট্ট বলছে নাকি? কথাটা তো অনেক বড় রে বাবা। খলিফাতুল মুসলিমিন খুতবাটা বন্ধ কইরা আমার বাবাজিরা আস্তে করে আমার মেহরাব থেকে নামলেন বাবা। এরে নবীর উম্মত, সাহাবায়ে কেরাম তো কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। আরে হোসাইন এটা বলল কি? একবার সাহাবায়ে কেরাম হোসাইনের দিকে তাকায়, আর একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়। কি কথা? হোসাইন বলল, আজকে মনে হয় ওমর হোসাইনের কল্লাটা হয়তো দেহ থেকে আলাদা করে ফেলে দিবে। এ বাবা, সাহাবায়ে কেরাম কেউ কোনো কথা বলার সাহস পাইতেছে না বাবা, একদম কিং কর্তব্য বিমূঢ়। সাহাবায়ে কেরাম একবার খলিফার দিকে তাকায়, একবার হোসাইনের দিকে তাকায়, কেউ কোনো কথা কয় না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাব থেকে নাইমা আস্তে আস্তে করে হাত দিয়ে এরকম বিলি দিয়ে হোসাইনের দিকে আগায়। সাহাবায়ে কেরাম অনেকেই থরথর করে কাঁপতেছে, আজকে হোসাইনের কাল্লাটা মনে হয় আলাদা হয়ে যাবে। ওমরের যেই রাগ, ওমরকে খুতবা দেওয়া বন্ধ করে দিছে, মেহরাব থেকে নামায়া দিছে। হোসাইন কি কাজটাই না করলো, সকলেই তো কিং কর্তব্য বিমূঢ় আমার বাবা। আস্তে আস্তে করে খলিফাতুল মুসলিমিন একদম হোসাইনের কাছে চলে গেলেন। হোসাইনের কাছে যাওয়ার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে হোসাইনকে টান দিয়ে বুকে উঠে নিলেন বাবা। বুকে নিয়া হোসাইনের ঠোঁটের ভিতরে চুমু দেয়, কপালের ভিতরে চুমু লাগায়, এরপরে কোলে করে নিয়ে আইসা মেহরাবের উপরে দাঁড় করায় দিলেন বাবা। মেহরাবের উপরে দাঁড় করায় দিয়া খলিফাতুল মুসলিমিন আসামির মতো মেহরাবের নিচে এরকম দাঁড়ায় গেলেন। এবার খলিফাতুল মুসলিমিন আসামির মতো দাঁড়াইয়া হযরত হোসাইনকে ডাক দা বলে, এরে হোসাইন, নবীজির কলিজার টুকরা হোসাইন, আপনি আপনার নানার মেহরাব থেকে নামতে বলেছে, তাই আমি নেমে গেলাম। আপনি বলেছেন আমার কোনো নানার মেহরাব থাকলে সেই জায়গায় গিয়ে খুতবা দেওয়ার জন্য, আমার নানার কোনো মেহরাব নাই, তাই আমি ওমরের ভাষণ দেওয়ার মতো আর কোনো জায়গা নাই। আপনি আপনার নানার মেহরাব থেকে নামতে বলেছেন, আমি নাকি
খুতবা দেওয়ার উপযুক্ততা হারিয়ে ফেলেছি, আপনি আমাকে নামতে অর্ডার করলেন, তাই আমি নেমে গেলাম। আপনি একটু এই সাহাবীদের সামনে একটু বলে দেন আমি কি কারণে আপনার নানার মেহরাবে দাঁড়ায়া খুতবা দেওয়ার উপযুক্ততা হারিয়ে ফেললাম, একটু সাহাবায়ে কেরামের সামনে একটু খোলাসা করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেন, হুসাইন তখন ডাক দেয়া বলেন, এ খলিফাতুল মুসলিমিন, আমি এমনি বলি নাই, উপযুক্ত কারণ আমার কাছে আছে, উপযুক্ত প্রমাণ আমার কাছে আছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই উপযুক্ত প্রমাণটাই সাহাবীদের সামনে একটু প্রকাশ করে দেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উপযুক্ত কারণ আমার কাছে আছে, কারণটা শোনেন। কারণটা হলো, তিনি বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি জানতে পারলাম কিছুদিন পূর্বে ওমানের বাদশা 200 শীতের কাপড় আপনাকে দান করছে। ওমানের বাদশা ওমান থেকে 200 শীতের বস্ত্র আপনাকে দিলেন মদিনার গরিবদের মাঝে বন্টন করে দেওয়ার জন্য। ওই কাপড় শীতের বস্ত্রগুলো আসার পরে আমি আমার মা ফাতেমাকে ডাক দিয়ে বললাম, মা তুমি যদি খলিফাকে বলে দাও তাইলে আমাদের দুনু ভাইয়ের শীতের কাপড় নাই, আমরা শীতে বের হতে পারি না। মা তুমি যদি খলিফাকে বলে দাও আমাদের দুনু ভাইকে 2টা চাদর দিবে, তুমি একটু খলিফাকে বলে দাও না। মা আমার মা বলল, না আমি খলিফার কাছে চাদর চাইতে পারবো না। আমার মা আপনাকে বলল না, আপনি আমাদের দুনু ভাইকে কোনো চাদর দিলেন না, অথচ আমরা দুনু ভাই শীতের কারণে ঘর থেকে বের হতে পারি না, আমাদেরকে আপনি চাদর দিলেন না, মদিনার গরিবদের মাঝে চাদরগুলা বন্টন করে দিলেন। জানতে পারলাম আপনার ছেলে আব্দুল্লাহকেও একটা শীতের চাদর আপনি দিয়েছেন। যেই মানুষটা নিজের সন্তানকে শীতের চাদর দেয় আমাদেরকে দেয় না, যেই মানুষটা পার্সিয়ালিটি করে, স্বজন প্রীতি করে, আমরা এত কষ্ট করি আমাদের দেয় না, নিজের ছেলে আব্দুল্লাহকে দিয়েছে আমাদেরকে দিলেন না। তো যেই মানুষটা এরকম পার্সিয়ালিটি করে, স্বজন প্রীতি করে, ওই মানুষটা আমার নানার মেহরাবে দাঁড়ায়া খুতবা দেওয়ার উপযুক্ত না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল। কথাটা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, এ সাহাবায়ে কেরাম, হযরতে হুসাইন যে অভিযোগ আমার বিরুদ্ধে দিল, এর কি সমাধান আপনারা চান? অমনে একজন ফালদা খাড়া হয়, কয় সমাধান, উপযুক্ত সমাধান দেওয়া লাগবে, যদি দিতে না পারেন এই তরবারি দিয়ে আপনাকে সোজা করে ফেলব। হযরত ওমর বলেন, আলহামদুলিল্লাহ, তিনি এটাকে শুকরিয়া তান নিলেন, বাবা নিয়ামত হিসেবে গ্রহণ করলেন। এই বলে যে আমি যদি অন্যায় পথে পা দেই তাইলে এখনো তরবারি দিয়ে আমাকে সোজা করার মতো মানুষ আছে, তাইলে আমি অন্যায় পথে পা দিতে পারবো না, এটাতে সে নিয়ামত হিসেবে নিলেন বাবা। আর আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করে বাবা, তাদের ভুল ধরায় দিলে ভুল তো শুধরায় না, বরং উল্টা ওলামায়ে কেরাম উপরে নির্যাতন করে, ঠিক কিনা জোরে কর। হযরত ওমর বলেন, তাহলে শোনেন, হযরত হুসাইন যে আমার বিরুদ্ধে অভিযোগ দিলেন, ওমানের বাদশা 200 শীতের বস্ত্র আমার কাছে দিছে, কতটা সত্য? সেই 200 চাদর মদিনার গরিবদের মাঝে বন্টন করে দিছি, এটাও সত্য। একটা চাদর আমার সন্তান আব্দুল্লাহকেও দিয়েছি, এটাও সত্য। আর হাসান আর হোসাইনকে দেই না, এটাও সত্য। অমনে একজন দ্বারা কয় দিলেন না কেন? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কয় কেন দেই নাই? তাইলে শোনেন, ওমানের বাদশা 200 শীতের কাপড় আমাকে দিয়া বললেন, ও খলিফাতুল মুসলিমিন, এই 200 শীতের বস্ত্র দিলাম, এটা যাকাতের শীতের বস্ত্র। দিয়া বললেন, এটা যাকাতের শীতের বস্ত্র। আমি নবীজির সহবতে থাইকা নবীজির কাছে শুনেছি, নবীর যে বংশধর থাকবে সৈয়দ জাতি, নবীর বংশধরের জন্য কিয়ামত পর্যন্ত যাকাত কাফারা মান্নত খাওয়া হারাম। তাই যাকাতের চাদর হাসান হোসাইনকে দেই নাই, কারণ এই নবী
পরিবারের জন্য জাকাত কাফারা খাওয়া যাবে না, তাই দেই নাই। শোনো, এই হাসান আর হোসাইনের জন্য মায়া আমার কম না। 200 চাদর যখন ওমানের বাদশা দিলেন, আমি ওমানের বাদশাকে বলেছি এই 200 চাদরের মূল্য যেই পরিমাণ, ওই পরিমাণ মূল্য দিয়া 2টা চাদর আমাকে বানায় দিবা সুন্দর কইরা। ওমানের বাদশা আমাকে বলেছে, এরে খলিফাতুল মুসলিমিন, এত দামের চাদর আপনি কি করবেন? আমি ওমানের বাদশাকে বলেছি এই 2টা দামি চাদর আমি যাদেরকে দিব তাদের পায়ের ধুলার দামও হবে না। ওই 2টা চাদর বলেছে, ওই 2টা চাদর আমার কাছে এখনো পৌঁছায় নাই, আগামীকাল পৌঁছানোর কথা। ওই 2টা চাদর আমি হাসান আর হোসাইনের জন্য অর্ডার করেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই 2টা চাদর আসলে আমি হাসান আর হোসাইনকে দেব, কিন্তু এই চাদরগুলা যেহেতু জাকাতের চাদর, এই জন্য তাদেরকে দেই নাই। আর আমার ছেলে আব্দুল্লাহকে কেন দিলাম? আমার ছেলেকে কিনে দেওয়ার মতো আমার টাকা পয়সা নাই। আমার পরিবারের জন্য জাকাত খাওয়া যাবে হালাল, তাই আমার সন্তানকে জাকাতের একটা চাদরে দিয়েছি। এটা কি চিন্তা করা যায় বাবা? কথাটা সহজভাবে নিন না বাবা। একজন খলিফা তার সন্তানকে জাকাতের চাদর দেয়, আর আমাদের দেশের সামান্য মেম্বার চেয়ারম্যান আমার বাজারে এমপি মন্ত্রী হতে পারলে আমার বাজারে বাড়ি গাড়ির অভাব নাই। এই যে স্বৈরাচার, আমার বাবাজিরা হাসিনার একজন মন্ত্রী ছিল সাইফুজ্জামান, ও আমার বাবাজিরা ভূমি মন্ত্রী, যার বাড়ি বিদেশে বাড়ি হলো 500-র উপরে। কতটা? 500-র উপরে বাড়ি। আমার বাবাজিরা 500-র উপরে বিদেশে বাড়ি করলো আমাদের দেশের টাকা লইয়া। এ বাবা, সামান্য একজন এমপি মন্ত্রী হতে পারলে যদি এই পরিমাণ বাড়ি গাড়ি হয়, আর খলিফা বলেন আমার ছেলেকে চাদর কিনে দিব, এই টাকা আমার কাছে নাই, এই জন্য জাকাতের কাপড় আমার সন্তান আব্দুল্লাহকে দিয়েছি। কথাটা বলার পর এবার হোসাইন ছোট্ট মানুষ কান্দে, চোখের পানি ছেড়ে দেয়, কান্দে আর বলে, খলিফাতুল মুসলিমিন, যেটা ধারণা করেছিলাম সেটা না, নাসমাউ ওয়া নাকিউ, আপনার কথা শুনবো, আপনার কথা মতো প্রয়োজনে দরিয়া ঝাঁপ দিব, আমি যেটা ভেবেছিলাম সেটা নয়, আপনি আমার নানার মেহরাবে দাঁড়ায়া খুতবা দেওয়ার উপযুক্ত। আল্লাহু আকবার। আমার বাজিরা মসজিদে নববীতে এই আচার ব্যবহার কান্নাকাটি হয়ে গেল বাবা। রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুসলিমিনের সাথে দেখা স্বপ্ন যোগে। আমার বাবাজিরা, এ বাবা, স্বপ্ন যোগে যদি কোনো লোক, কোনো উম্মত নবীকে স্বপ্নে দেখতে পারে, নবী আমার বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। নবী বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি সত্যি আমাকে স্বপ্নে দেখলো, কারণ আমার আকৃতি অভাব শয়তান ধারণ করতে পারে না। হযরত ওমর বলেন, রাতের বেলা যখন ঘুমায় গেলাম, নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা, নবীজি মুস্কি মুস্কি হাসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যোগে নবীকে ডাক দেয়া বলেন, নবী গো, কতদিন যাবত আপনাকে দেখি না, আপনি যখন দুনিয়ায় ছিলেন, যখনই ভালো না লাগতো দৌড়ায় আপনার কাছে যাইতাম, আপনার চেহারাটা দেখা মাত্র দিলের ভিতরে ভালো লাগতো, অশান্তি ক্লান্তি দূর হয়ে যাইতো। নবী গো, কতদিন এমন হইতো, রাতের বেলা বিছানা ঘুমাইতে যাইতাম, ঘুম আসতো না, ওইটা আইসা মা আয়েশার ঘরের জানালার কাছে বলতাম, নবী গো, একটু জানালা খুলে দেন, আপনার চেহারাটা একটু দেখি, এরপরে যা ঘুমাবো। কতদিন আপনার চেহারা এরকম দেখে দেখে যা ঘুমাইতাম, যদি ঘুম না আসতো আপনার চেহারা দেখে যা ঘুমাইতাম। নবী গো, কতদিন যাবত আপনাকে দেখি না। ওগো নবী, আপনার সাথে আমার অনেক কথা আছে, কথাগুলো বলতেছেন,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন আর মায়ার নবী মুস্কি মুস্কি হাসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমি কান্দি আর আপনি হাসেন। নবী বলে, ওমর রে, আমি তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসলাম, এই জন্য আমি হাসি। কয় কি সুসংবাদ বলেন গো নবী? এবার নবী বলেন, এর ওমর, আজকে জুমার সময় আমার হোসাইনের সাথে তুমি যেই ব্যবহার করেছো, তোমার সাহসও ছিল, ক্ষমতাও ছিল আমার হোসাইনের কল্লাটা দেহ থেকে আলাদা করে ফেলে দিতে, তোমার এই সাহসও ছিল, তোমার হিম্মত ছিল, পারতাও তুমি, কিন্তু আমার কলিজার টুকরা হোসাইনের সাথে তুমি যেই সুন্দর ব্যবহার দেখাইছো, কথা স্মরণ করি না রে বাবা। কারণ ওই কবরটা এমন, এ বাবা, যেই কবরের ভিতরে কেউ উপকার করবে না, উপকার করাও যায় না রে বাবা। আমার আল্লাহ জানায় দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগনি। এ বাবা, কবরটা এমন যেখানে বাবা পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না। ওই ময়দান পরপারটা এত কঠিন ভয়াবহ রে বাবা। দুনিয়া তো এমন, মুসিবতে পড়লে আপনি আগায় না আসলে আর একজনে আসে, ভাই না আগাইলে আর এক স্বাস্থ্য ভাই আগায় আসে, স্বাস্থ্য ভাই না আসলে অন্য ভাই আসে, মামাতো ভাই আসে, কেউ না কেউ আগায় আসে বিপদ থেকে উদ্ধার করার জন্য। আর ওই জগৎটা এমন, কেউ আসবে না, এমনকি মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না। ওই জায়গা যাবে শুধু আপনার আমল। এইজন্য নবী আমার জানায় দেয়, ইযা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। মায়ার নবী জানায় দেয়, মানুষ যখন মরবে, এই মানুষটা যদি কোরআন প্রেমিক হয়, কোরআন পড়ায়, তাহলে এই মানুষটা মরলে আপনজন জানাজা পড়ায় কবরে রাখা মাত্র কোরআনুল কারীম কবরের ভিতরে মাতার কাছে পাহারাদারি করার জন্য দাঁড়ায় যাবে। ওয়াসসালাতু আইয়ামিনিহি, কবরের ভিতরে ডান পাশে নামাজ দাঁড়ায় যাবে। ওয়াসিয়ামু আন শিমালিহি, কবরের ভিতরে বাম পাশে রোজা দাঁড়ায় যাবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, আর পায়ের কাছে সমস্ত নফল ইবাদতগুলা দাঁড়ায় যাবে। এই যে আজকে কষ্ট করে বয়ান শুনতেছেন বাবা, এই বয়ানটাও কিয়ামতের ময়দানে আমার কবরের ভিতরে পায়ের কাছে দাঁড়ায় যাবে। নফল নামাজ, নফল দান, সদকা সব কিছু দাঁড়ায় যাবে। চতুর্দিকে আপনার পাহারাদারি থাকবে, আপনি আরামে ঘুমাবেন, কেউ ডিস্টার্ব করতে পারবে না। এ বাবা, তাইলে ওই কবরটাকে সুন্দর করা দরকার আছে না নাই? নবী আমার বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। এ বাবা, নবী আমার জানায় দেয়, ওই ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তি পরপারের জন্য, কবরের জিন্দেগির জন্য আমল সঞ্চয় করে। এ বাবা, তাইলে আমার বাজরা, কবরের সঙ্গী হলো আপনার আমার আমল। যা আমল করবেন এটা আপনার সঙ্গী, কবরের সঙ্গী। এ বাবা, যা দান সদকা করবেন এটা আপনার কবরের সঙ্গী। এ বাবা, যা আপনি খাইতেছেন পড়তেছেন এটা আপনার আপন, যা আমল করতেছেন এটা আপনার আপন, যা দান সদকা করবেন এটা আপনার আপন। এছাড়া বাকি সব, এখন মরবেন, ছেলে মেয়ে আপনজন ভাগাভাগি করে নেবে, আপনার কিছুই না। ঠিক কিনা বলেন? তাইলে আপনার আপন হলো যা খাবেন পড়বেন, আপনি যা দান সদকা করবেন, যা আমল করবেন, এই তিনটা জিনিস হলো প্রত্যেকের আপন বাবা। এই জন্য আমি একটু দেখতে চাই বাবা, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা যত আছে, মারা গেলে কিছুই নিয়ে যাইতে পারবেন না, কবরেও দিয়েও দিবে না, কারণ ওগুলা কবরে উপকারও করতে পারবে না। আর যদি আল্লাহ রাস্তায় খরচ করে যান, এটা আপনার সাথে থাকবে, এটা আপনার আপন, এটা কবরে আপনার উপকার করবে আমার বাবা। এই জন্য কোন ভাই আছেন ওই কবরে শান্তিতে থাকার জন্য, ওই কবরে অনেকের মা গেছে, বাবা গেছে, অনেকের আপনজনরা চলে গেছে বাবা। এ বাবা, আপনি যেই বাড়িতে বাস করেন, ওই বাড়িতে বাস করতো অনেকজন,
তারাও গেছে, আপনিও যাবেন, থাকবেন না ভাই বেশিক্ষণ, ঠিক কিনা জোরে কোন? আপনি যেই বাড়িতে আছেন, আপনার বাবা থাকতো, তার বাবা থাকতো, তার বাবা থাকতো, ওনারা এখন কেউ নাই, এখন আপনার সিরিয়াল আইসা গেছে, আপনিও হয়তো থাকবেন না। আপনি দোয়াতে তো বাবা দাদার নাম নেন, দাদার বাপের নামই তো মোনাজাতে কেউ নেন না বাবা, তাইলে আপনার নাম ওই দুনিয়াতে কেউ একদিন নেবে না রে বাবা। এই জন্য যা দিবেন, যা আমল করবেন, যা সঞ্চয় করবেন, এটাই আপনার আপন। এই জন্য নবী আমার বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সলিহিন। নবী আমার বলেন, সদকা জারিয়ার আমল যদি করে দেওয়া যায়, অর্থাৎ মসজিদ মাদ্রাসায় যদি দান সদকা করে দেন আপনার অর্থ সম্পদ থেকে বাবা, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পেতে থাকবেন। এই জন্য কোন ভাই আছেন নিজের হাত দিয়ে মাকে কবরে নামা রাখছেন, বাবাকে কবরে নামা রাখছেন, দাদা দাদিরে কবরে শোয়া রাখছেন, আপনি হয়তো কিছুদিন পরে কবরে চলে যাবেন বাবা। ওই কবরটাকে সুন্দর করার জন্য আপনার মা বাবাকে যেন আল্লাহ মাফ করে দেয়, আপনার আপন জনের কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। এই জন্য কোন ভাই আছেন আল্লাহর ঘর মসজিদে দোতলা কাজ চলতেছে বাবা, এই মসজিদের জন্য সদকায়ে জারিয়ার আমল হিসেবে কোন ভাই আছেন হুজুর 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করব, 20 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট দান করব, একটু ঝটপট দাঁড়ায় যান, আমি যত তাড়াতাড়ি ছাড়বো প্রধান বক্তা তত তাড়াতাড়ি আসবি, একটু ঝটপট দাঁড়ায় যান বাবা। 10,000, 20,000, 5,000 যে যতটুকু পারেন একটু ঝটপট দাঁড়ায় যান। এ বাবা, এই অর্থ সম্পদ দিয়ে আপনি বাড়ি করে আমার বাজিরা সুন্দর করে বাড়ি সাজাইলেন, এরপরে হুজুর ডাইকা মিলাদ দিয়া দোয়া পইরা রাতের বেলা ঘুমাইলেন, কথার কথা ওই রাতে যদি আপনার মরণ হয়ে যায়, আল্লাহ না করুক, আমি আপনাদের কাছে জানতে চাই আপনার আপনজনটা কি এরকম করবে যে বাবা এত কষ্ট করে বিল্ডিংটা তৈরি করলো, আজকে মারা গেল, কেউ নাই, কেউ থাকতে পারলো না, যেহেতু আমার বাবা, তাহলে আমার বাবার লাশটা অন্তত 5 তলার ছাদের ভিতরে দাফন করে দেই, যাতে 5 তলার ছাদে আমার বাবা ঘুমাইতে পারে, দেবে নাকি? আচ্ছা 5 তলার ছাদ তো দিবেই না, তাইলে মনে হয় একদম নিচের ফ্লোরে মনে হয় বাবার লাশটা দাফন করবে, যে বাবা এত কষ্ট করে বিল্ডিং বানাইলো, তাইলে 5 তলার ফ্লোরে অন্তত জায়গা করে দেই, দেবে নাকি? না বাবা, দেবে না। আপনার জায়গা কিন্তু ওই কবরস্থান ওই জঙ্গলের ভিতরেই হবে, ঠিক কিনা জোরে কোন? এই জন্য একটু ঝটপট দাঁড়ায় যান বাবা। 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, যতটুকু পারেন, 5 বস্তা, 10 বস্তা, 30 বস্তা সিমেন্ট বাবা। এ বাবা, আল্লাহর ঘর মসজিদের জন্য দেন। এ বাবা, আপনার ছেলে বিদেশ, আপনার বাবা বিদেশ, ভাই বিদেশ, তাদের সুস্থতার জন্য দেন। এ বাবা, আপনার মা নাই, বাবা নাই, নিজের হাত দিয়ে দাফন করছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের পোশাক পরায় দেয়। অথবা মা বাবা যখন ছিল রে বাবা, তখন মনে চাইলেও অত কিছু খাওয়াইতে পারেন নাই, কারণ তখন অত টাকা পয়সার মালিক ছিলেন না, এখন অনেক টাকার মালিক। মনে চায় বাবা মা যদি থাকতো কত কিছু খাওয়াইতেন বাবা, কিন্তু বাবা